খাদিজার সবচাইতে বড় পরিচয়, খাদিজা হলো মক্কা নগরীতে সবচাইতে ভালো পবিত্র মহিলা। সুন্দর সার্টিফিকেট দিয়ে দিলেন। নবীজির কাছে খাদিজা ভালো, আর মা খাদিজার কাছেও নবীজি ভালো। এবার নাবিজা বলে, আমি যদি একটা কথা বলি। নবীজি বললেন, কি কথা বলবেন বলেন। নাবিজা বললেন, আপনি খাদিজাকে বিবাহ করেন। বিশ্ব নবী বলেন, না রে না, কারণ আমি নবী কিছুই বলতে পারবো না, কারণ আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবীর দাদা নাই রে নাফিসা, আমি কোনো কথা বলতে পারবো না, হ্যাঁ বলতে পারবো না, না বলতে পারবো না, আমার বিবাহ হবে না হবে আমি কিছুই বলবো না। এই দুনিয়ার জমিনে আমার চাচা আবু তালেব যা বলবে তাই হয়ে যাবে, আমার সিদ্ধান্তই কোনো কিছু হবে না। আমার চাচার সিদ্ধান্তই হলো চূড়ান্ত ফাইনাল সিদ্ধান্ত। আল্লাহর নবী কেউ ছিল না, উনি কিন্তু একাই বিবাহ করতে পারতেন। এত বড় ধনী মহিলা আর পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে বিবাহ করতেন। কিন্তু কি বললেন, আমি বিবাহ করব না, কারণ আমার গার্জিয়ান আমার চাচা আছে, আমার চাচা যদি বলে হবে ও হবে, আর যদি বলে হবে না হবে না। কেমন ছিলেন আমার মায়ের নবী, অভিভাবককে কত গুরুত্ব দিয়েছেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাকে বলে লাভ হবে না, আমার চাচা আবু তালেবকে যায় বলুন। নাবিজা চলে গেলেন, নাবিজা যা বললেন, ও আবু তালেব, আপনার ভাতিজা মুহাম্মদ এই মক্কার ধনাঢ্য মহিলা খাদিজার ব্যবসার ম্যানেজার। খাদিজা বলে দিয়েছে আপনার ভাতিজা মুহাম্মদকে বিবাহ করতে চায়। বিশ্ব নবীর চাচা আবু তালেব বলে, এটা তো বড়ই সুন্দর কথা। আর খাদিজা তো যেমন তেমন মহিলা নয়, অনেক ধনাঢ্য মহিলা, অনেক ধনী মহিলা, সুন্দর মহিলা। এই মক্কা নগরীতে যার একটা সবচাইতে বড় টাইটেল আছে, সেটা হলো তহুরা, পবিত্র রমণী। নাবিজা বললেন, কি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত দেন। আবু তালেব বললেন, আমি কথা দিলাম আমার ভাতিজা মুহাম্মদ ওই খাদিজাকে বিবাহ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা যখন রাজি হয়ে গেলেন, বিবাহ হয়ে গেলেন, মা খাদিজা যখন বিবাহিত হলেন, 1 মণ নয় 2 মণ নয় রে বন্ধু, 40 মণ স্বর্ণ নিয়ে মা খাদিজা নবীর সঙ্গে বিবাহ হয়। সুবহানাল্লাহ। মা খাদিজার যখন বিবাহ হয়ে গেল, ওই মক্কার অলিতে গলিতে ওই বড় বড় নেতারা, রাজা বাদশারা, ওই তরুণ যুবকেরা বলা বলি করতে লাগলো, হায় হায়, এই মক্কা নগরের ধনাঢ্য মহিলা খাদিজাকে বিবাহ করতে বড় বড় রাজা বাদশারা ব্যস্ত। কিন্তু কি করলো, এই খাদিজার কাউকে পাইল না। শেষ সময় ওই মানুষটাকে বিবাহ করলো, যে মানুষটার মা নাই, বাবা নাই, দাদা নাই, নানা নাই, ঘর নাই, বাড়ি নাই, কেউ নাই, ওই একটা ইতিম ছেলেকে বিবাহ করলো। হায় হায়, কি করলো, অনেক কথা বর্ণনা করলেন। তো আমার প্রিয় ভাইরা, সামনে আজানের সময় হয়ে আসতেছে, অনেক লম্বা জীবনে, সেদিকে আমি যাব না। লাস্টের সামান্য মুক্তাসার একটা আলোচনা করে আমার বক্তব্য শেষ করব। অনেক লম্বা জীবনে লাস্টের দিকের যে কথাটা, একদিন মা খাদিজা অনেক কাঁদতেছে, নবী গো আমি কান্দি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা তুমি কেন কাঁদো? নবী বলেন, খাদিজা বলেন, নবী গো আমি কান্দি এই জন্য, আমি কবরে কেমন করে থাকবো গো নবী, আমি খাদিজার কবরে কি হবে? নবী গো আমি আপনার কাছ থেকে কোনো দিন কোনো কিছু চাই নাই গো নবী,
আমি আপনার কাছে যদি 3টা জিনিস চাই আপনি দিবেন? নবীজি বলেন, খাদিজা বলো কি চাও তুমি, আমি তোমাকে দিয়ে দিব। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনি বলেছেন কবরের চাইতে ভয়ঙ্কর জায়গার কোথাও নাই। যারা কবরে ঈমান আমল ছাড়া যাবে গো, তাদের জন্য কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। নবী গো, আমি খাদিজা তো কিছুই করলাম না, আমি খাদিজা কেমন করে কবরে থাকবো, এই কবরের আযাব থেকে কেমন করে বাঁচবো গো নবী? তার জন্য আমি খাদিজা আপনার পরনের জুব্বাটা আমি চাই। কারণ আমি খাদিজা দেখছি আপনার শরীরে কোনোদিন মশা মাছি পড়ে নাই। ওই জুব্বাটা যদি আমি খাদিজার শরীরে থাকে, মশা মাছি যদি পড়ে না আপনার শরীরে, ওই জুব্বা যদি আমার শরীরে থাকে গো নবী, কবরের জগতে কোনো আযাব হবে না। আমি মনে করি জাহান্নামের কোনো আযাব আমি খাদিজাকে স্পর্শ করতে পারবে না। নবী গো, আপনার জুব্বা দিয়ে আমি খাদিজাকে দাফন দিবেন। 2 নম্বর হলো, নবী গো, আপনি নিজেই কবরে নামবেন। কারণ আমি জানি আপনার মুখে শুনেছি কবর চাপা দিবে। আপনি যা কবরে নামবেন, ওই মাটির কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই, ওই মাটি আমি খাদিজাকে চাপা দিতে পারে। নবীজি বললেন, ঠিক আছে, আমি তোমাকে আমার জুব্বা দিয়ে তোমাকে আমি কাফন পরাইয়া দিব, আমি নবী নিজেই তোমার কবরে নামবো। নবীজি বলেন, 3 নম্বর কি আবদার? মা খাদিজা বলে, নবী গো, আমি খাদিজা তো কিছুই করতে পারলাম না, ওই কবরে ফেরেশতারা তো জিজ্ঞাসা করবে, আমি ফেরেশতাদের সব তো আমি নাও দিতে পারি, আমি দিতে পারবো বা না পারবো আমি কিছুই জানি না। নবী গো, আপনি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় থেকে আমি খাদিজার জন্য দোয়া করবেন। আপনি আমার কবর ছাড়িয়া যাবেন না, কারণ আমি খাদিজা কবর থেকে ভয় পাই। মাটি দিলেন, সবাই চলে গেলেন, নবীজি আর গেলেন না। সাহাবারা বলতেছে, নবী গো, সবাই চলে গেল, আপনি যান না কেন? চলেন। অনেক রোদ উঠে গেল। নবী বলে, আমি যাব না, আমার খাদিজাকে দেখে আমার যাইতে মনে চায় না। তখন রব্বুল আলামিনের তরফ থেকে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বাড়িতে চলে যান, আপনার খাদিজার জন্য কোনো চিন্তা করা লাগবে না। খাদিজাকে যে প্রশ্ন করবে ফেরেশতা, ওই খাদিজার উত্তর দেওয়া লাগবে না। খাদিজা এমন এমন আপনাকে এত মহব্বত করেছে, আপনাকে এত ভালোবেসেছে, নবী গো, এই খাদিজার যেটা উত্তর আমার আল্লাহ আরশে আজিম থেকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে আল্লাহ 2 জন নারীকে সালাম দিয়েছে। একজন হলেন আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আমি আর লম্বা করতে চাইছি না, আজানের সময় হয়ে আসতেছে। রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। আমার প্রিয় ভাইয়েরা, এশার নামাজের পরে আপনারা সবাই তাড়াতাড়ি করে আসবেন। বর্তমান সময়